আমরা 90 দশকের ছেলে। আমরা এই পৃথিবীতেই স্বর্গকে দেখেছি, আবার এই পৃথিবীতেই স্বর্গকে নরক হতেও দেখলাম। আমরা 90 দশকের ছেলে। আমরা হ্যারিকেনে পড়েছি, লণ্ঠনে পড়েছি, কেরোসিন তেলের যে ল্যাম্প রয়েছে কিংবা মোমবাতিতে আমরা পড়াশোনা করেছি। আবার আমরা ইলেকট্রিকে কিংবা আরো আধুনিক যে ল্যাম্প রয়েছে তাতেও জীবন কাটাচ্ছি। আমরা ধুতি পরা মাস্টারমশাইদেরকেও দেখেছি, তাদের যে পার্সোনালিটি ছিল, তাদের যা যোগ্যতা ছিল, তাদের যা ম্যানার্স ছিল, তাদের যে আভিজাত্য ছিল, সেই আভিজাত্য যেমন দেখেছি। আবার ছাত্রীদের সঙ্গে একেবারে নগ্নভাবে নাচ করতেও দেখেছি স্কুলের টিচারদেরকে। আমরা এই নরককে হয়তো সহ্য করতে পারি না, এতটা আধুনিক আমরা হতে পারিনি। আমরা মাঠে খেলা করেছি, ছেলে মেয়ে, বড় বড় ছেলে মেয়েরা, 15, 16, 18 বছরের ছেলে মেয়েরা একসাথে খেলা করত। পূর্ণিমার চাঁদের আলোতে যখন গ্রামের দিকে আমাদের ইলেকট্রিসিটি ছিল না, তখন পাড়ার মেয়েরা, আমরা ছেলেরা সবাই লুকোচুরি খেলতাম। যেখানে কখনো মনে হয়নি তাকে অপ্রীতিকরভাবে তাকে ছুঁয়ে নেব, তাকে টাচ করব। আর আজকে 10-12 বছরের বাচ্চারা, তাদের গার্লফ্রেন্ড থাকে, তাদের বয়ফ্রেন্ড থাকে, একসাথে তো দূরের কথা, তাদেরকে যদি ফোনে যোগাযোগ করিয়ে দেওয়া হয় তাহলেও কি না কি করে বসবে। আমরা 90 দশকের ছেলেরা। আমরা হাডুডু খেলেছি, গজি খেলেছি, আমরা একসাথে বউ অশান্তি খেলেছি। আমাদের খেলার যে ধরনগুলো ছিল সেখানে এত আর্টিফিশিয়ালিটি ছিল না, এত আধুনিকত্ব ছিল না। আবার আমরা দেখতে পাচ্ছি মোবাইলের ভিডিও গেম কিংবা আরো আরো অনেক কিছুই। আধুনিক এই সমাজ আমাদের কাছে এতটা প্রিয় নয়। হ্যাঁ, হয়তো বাঁচার তাগিদে হয়তোবা আমরা এই রোগগ্রস্ত হয়ে গেছি, তাই হয়তো ভুলে গিয়ে আমরা এগুলো করছি। কিন্তু যদি একটু পিছনে ফিরে যাই তাহলে এই খেলার থেকে, সেই বৃষ্টির দিনে মাঠে বল নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কাদা মেখে হই হুল্লোড় করে সেই খেলা আর এই খেলার অনেক তফাৎ। পাড়ায় অনুষ্ঠান হলে আমরা রাত জেগে ভিডিও দেখতাম। গ্রামে একটা দুটো বাড়িতে টিভি থাকতো, তাই যদি কখনো কোনো অনুষ্ঠান হতো তাহলে আমরা চিরঞ্জিত, প্রসেনজিৎ, আমরা ভিক্টর ব্যানার্জি, পুরনো নায়ক আমরা শাহরুখ খান, আমির খান কিংবা সুনীল শেট্টি, অক্ষয় কুমার, এদের সিনেমা দেখতাম। কিন্তু সেটা কবে? মাঝে সাঝে এক আধবার, 2 মাস 4 মাস ছাড়া। যখনই ভিডিও আসতো, ভিডিওর সামনে ওই একটা ঝিরঝির করে অনেক মৌমাছি উড়লে যেমন হয়, সেইটা যখন জ্বলে উঠতো, কি হাততালি পড়তো, মানে এই আনন্দ কোনোদিন কাউকে বুঝিয়ে বলা যাবে না। তারপর সেই পুরনো নায়করা, তাদের যে স্ট্যাটাস, তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, সেই পুরনো সিনেমাগুলো, প্রতিকার, রক্তে নদীর ধারা, তারপরে পুরনো সিনেমা, হিন্দি সিনেমা যেগুলো আমরা দেখতে ভালোবাসতাম, অ্যাকশন মুভি, কিন্তু সেই মুভিগুলো এখন হয়ে গেছে কিরকম? সেই ভিডিও আর নেই। এখন সবাইয়ের হাতে একটা করে ভিডিও, মোবাইল। আপনারা যারা এই আধুনিক সমাজের ছেলেমেয়েরা আছেন, এর মজা কোনোদিন নিতে পারবেন না। ভিডিও এলেই মাদুর নিয়ে, চ্যাটাই নিয়ে সবাই ঘরে ঘরে সেই ভিডিওর সামনে খোলা মাঠে বসে যেতাম। সারা রাত সেই ভিডিও হতো, আমরা দেখতাম, আনন্দ করতাম। কিন্তু আজকের আর সেই আনন্দ নেই। আমরা সেই পুরনো স্মৃতিকে ভেবে অনেক আনন্দ পাই। আমরা খেলা ঘর বানাতাম, কোথাও কলা গাছের পাতা নিয়ে, কোথাও সুপারি গাছের পাতা নিয়ে আমরা একটা ঘর বানাতাম, সেখানে দোকান তৈরি হতো। তারপরে কেউ বাজার করতে আসতো, মেয়েরা বউ সাজতো, মায়ের শাড়ি পরতো, ছেলেরা কেউ বাবার ধুতি, লুঙ্গি কিংবা রোল প্লে করতাম আমরা। সেই যে খেলা, তার যে আনন্দ, মাটির দমকল বানাতাম, মাটির হাঁড়ি কলসি এগুলো বানাতাম। আজকের দিনের বাচ্চারা এর মজা পাবে না। তারপর আমরা
নারকেলের মালা দিয়ে ফোন বানাতাম, সেখান থেকে কথা বলতাম। আমাদের হালখাতা হতো, দোকানের বাকি পড়েছে হালখাতার ডেট হতো, আমরা হরিনাম সংকীর্তন করতাম। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের জীবনগুলো কেমন আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। সেই স্বর্গকে আমরা যেমন ভুলতেও পারিনি, আবার এই নরককে আমরা মানতেও পারছি না। সেই স্বর্গকে আমরা 90s ছেলেরা কোনো দিন ভুলতে পারবো না। তো আমার খুব একটা আশা যে যদি, হয়তো বা হবে না, যদি কখনো আবার এই সমস্ত মোবাইলগুলো খারাপ হয়ে যায়, আবার যদি এই সমস্ত আধুনিকতা নষ্ট হয়ে যায়, হয়ে গিয়ে আমরা যদি আবার সেই পুরনো 90-এর দশকে ফিরে যেতে পারি, হয়তোবা এই জীবনে আর কিচ্ছু চাওয়া পাওয়া থাকবে না, সেইটুকুই যথেষ্ট। আমাদের সেই পুরনো মাস্টার মশাইরা ফিরে আসুক, আমাদের পুরনো সেই খেলার সাথীরা ফিরে আসুক, আমাদের সেই পুরনো ইলেকট্রিসিটি না থাকার যে আনন্দ, সকাল হওয়া ভোর হওয়ার যে আনন্দ, আমরা যেন আবার নতুন করে ফিরে পাই। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এই আবেগে হয়তোবা কিছুটা ভেসেছেন, কিন্তু এইটুকুই পাওয়া। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার মতো স্মৃতিতে কিছু সময় বেঁচে নেবেন। ধন্যবাদ।